গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো দেখতে পাচ্ছ নিউ একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা হচ্ছে গাইস কিছু আমরা বোনদের সাথে একটু ঘুরতে যাবো। দেখো কেমন প্রচার ভয় পেয়ে গেছে। ওই ভূতনিটাকে দেখতে পাচ্ছ, ভূতনি, সাদা ভূত। তো গাইস জানি না কোথায় যাব, কিন্তু চলো বাইরে এখন বেরোই। মানে এটা রাখিদে বাড়ি। তো রাখিদে বাড়ি এসে রাখিকে তো তোমরা চেনোই, আগেও দেখেছো রাখির ব্লগ, মানে আমার মেয়ের আন্টি, নাচের আন্টি। তো যাই হোক গাইস, চলো এখন দেখা যাক কোথায় যাওয়া হয়। তো বাইরে গিয়েই তো গাইস চলো দেখি এখন কোথায় যাওয়া যায়। এখনো ঠিক হয়নি, বাট চলো দেখতে থাকো। তো গাইস যাওয়ার জন্য আমরা প্রস্তুত, কিন্তু কোথায় যাবো এখনো ঠিক হয়নি। চলো যাই এখন আপাতত রাস্তা দিয়ে। প্রতিদিন কোথায় যাবো জানি না, প্রতিদিন বলিনি, আপাতত কোথায় যাবো সেটা জানি না। যেখানেই যা কোথায় যাচ্ছি জানি না। ঠিক কর না। তো গাইস চলো যাওয়া যাক। টোটো থেকে নেবে, তারপর আবার কথা হবে। ট্রেন এসে গেছে, বল কিছু। হ্যাঁ তো গাইস আমি জানি না আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। চলো যাওয়া যাক। এখন ট্রেনে করে কোথায় নিয়ে যাবে আমি জানি না। ঠিক আছে, আর ক্যামেরাটা উঁচু কর মা আমার। এখন আমরা যাচ্ছি, আমি জানি আর এই দিদি জানে কোথায় যাচ্ছি, আর কেউ সেরকম জানি না। আর আমাদের সাথে আগে মাদার আছে, মাদার এই যে পুরো ড্রেস আপ, এখানে আছে কজন ট্রেন ঢুকেছে। তো ট্রেন থেকে নাবি, ট্রেনে উঠে তারপরে দেখা যাচ্ছে। ও মা, হাই বলো, তুমি হাই বলো। দেখে মাথা ঘুরছে আমার। টাটা। ও মা টুলুলা। তো গাইস চলো যাওয়া যাক। হাই গাইস, আমরা এখন কোথায় যাচ্ছি? কোথায় একটা যাচ্ছি, কিন্তু যাচ্ছি। সো গাইস, দেখো কত সুন্দর জায়গা। ওয়াও। সো গাইস সরা মাথা দেখতে তুমি ট্রেন নেবে? সো গাইস এবার হচ্ছে আমরা ট্রেন থেকে নামবো। তো এবার বিকাশকে একটুখানি জানানো যাক যে আমরা কোথায় যাচ্ছি। বল না, বলছে বলা যাবে না, সিক্রেট। তো তো গাইস তোমরাই এবার বলো আমি কোথায় যাচ্ছি ট্রেনে করে। আমাকে জলদি জলদি কমেন্ট করো, জানি না কিছু শুনতে পাচ্ছ কি না। তো চলো লেবে কথা হচ্ছে। গাইস আমরা হচ্ছে ট্রেন থেকে লেবে গেছি। এবার হাঁটতে 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 যাবো, কোথায় যাবো জানি না। হ্যাঁ, আর সব ওখানে বসে রয়েছে। তো গাইস দেখতেই পাচ্ছ। তো গাইস ওটা কি লেখা আছে কেউ কিছু বুঝতে পারছো? ঠাকুরনগর লেখা আছে। তো তো গাইস হচ্ছে আমাকে সারপ্রাইজ দিল যে ঠাকুরনগর যাচ্ছে। তো চলো যাওয়া যাক। আমার লাইফের ফার্স্ট হচ্ছে ঠাকুরনগর। আমার খুব ইচ্ছে ছিল যে একটু ঠাকুরনগর যাওয়ার। তো আজকে গাইস আমাকে নিয়ে যাচ্ছে, চলো। তো ওখানে গিয়েই বাদবাকি সব কথা হবে। আমি কিন্তু রাস্তা চিনি না। তো চলো, স্টেশন থেকে লেবে হাঁটতেই আছি। কেউ কি রাস্তা চেনো? আমাদের কমেন্ট করো প্লিজ গাইস, প্লিজ কমেন্ট করো। যেগুলো ওই যে ওদিকে সব আসছে গাইস। এবার আমরা হচ্ছে ঠাকুর বাড়ির দিকে যাবো। আসতে ঢুকেছে না। তো গাইস চলো ওই জায়গাটা যাবো। তাই তো ওই দেখো ভাই ঠাকুর, ওই জায়গা, ওই জায়গাটা যাবো, এইখানটা যাবো। সূর্যটা ছিল ভালো লাগছিল না বলো? হ্যাঁ ভালো লাগছে তো। সূর্য সুজু মামা, মামা, সুজু মামা। হ্যাঁ আজকে বড় দিন না, তাই সূর্যটা বড় হয়ে যাচ্ছে। কি তাই? হ্যাঁ। ট্রেন যাচ্ছে গাইস। বলো টাটা।
সত্যি তো গাইস চলো ওখানে যাই, ওখানে গিয়ে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। তো গাইস ওই মাথা থেকে এই মাথা সামনাসামনি চলে এসেছি। এই দেখো ঠাকুরনগরের বাড়ি। এটা বাড়ি তো? বাড়ি তো নাকি ঘর? আরে না, ঘর বাড়ি একই গাইস। বলবে কি কি গাধা কি গান্ডু। ওইখানে ছিলাম। বাড়ির মধ্যে ঘর হয়, ঘরের মধ্যে বাড়ি হয় না। ইয়া তো গাইস চলে এসেছি দেখো। ভগবান, আমি অনেক দিন ধরে ইচ্ছে ছিল এখানে আসার, দেখতেই পাচ্ছ। আমার ফটো তুলে, হ্যাঁ এটা তুলে দিচ্ছি। তো গাইস দেখতে থাকো, একটু সামনে গিয়ে ঠাকুরকে একটু দেখাচ্ছি। হয়ে গেছে? আপ করবো? এখানে দেখো ঢাকে দিক কি করছে। পাশে একটা ছেলে বসেছিল এতক্ষণ। ওই যে ব্লু কালারের, জলের মধ্যে এরা সবাই ভয় পেয়ে গেছে। বল সিরিয়াসলি ভয় পেয়ে গেছে। আমি তো ওটা রাখি না, ওটা অন্য কেউ। আমাদের আসল রাখে দিই। আসল রাখি মানে রেখে দে। আমাদের ওটা আসলে রাখি দিই না। এই বেশি যাস না। এই একটু জল কত জল zoom দিতে হবে? হবে। ওই পাশে যাও না, ওই পাশে রাস্তা আছে ওইখান দিয়ে। ওইটা আসলে রাখি দিই না, আসলে রাখি তো ওইখানে বসা। ওই যে ব্লু কালারের, বোঝা যাচ্ছে না ওটা। এই না স্লিপ স্লিপ। ওই যে ব্লু কালারের যেটা পরো। আমি উঠতে বলেছি, দাদা কিন্তু ওখানে কিন্তু চিল্লাবি কিন্তু বলে। সো গাইস চলো একজনকে তোমাদের সাথে দেখা করাচ্ছি, গান করছে এত সুন্দর। কি কি হচ্ছে? এ যাবি এবার? তো গাইস কেমন লাগলো অবশ্য কমেন্ট করো। আমার কিন্তু দারুণ লাগছে গানটা শুনতে। এখনই হয়ে যেত। রাধা কোথায়? সামনে যা। আমি যাচ্ছি চলো। সামনে যা। চলো। লজ্জা না? কিসের লজ্জা? লজ্জা কিসের? আমি রাখতে পারি। আমি সিঁড়ি দিয়ে যাবো। গাইস কে কে এখানে এসছো আমি অবশ্যই হিরো আমি নামবো, অবশ্যই আমাকে কমেন্ট করো। কি দারুণ লাগছে কিন্তু এই দেখতে। মিউজিকটা শুন। আবার আবার কিন্তু গান করছে সেই ভাইটা। তো আমার গানটা কিন্তু শুনতে কিন্তু ব্যাপক লাগছে। একটু তোমরা ধৈর্য ধরে একটুখানি হালকা মাইন্ডটা ফ্রেশ করে শোনো, এবার দারুণ লাগবে। চলো তোমাদেরকে একটুখানি ভেতরটাও একটু ঘোরাই। গানগুলো এত কিউট করছে না, মানে ভয়েসগুলো। রিয়াকশন দেখো। একটু আগে করছিল।
তোরা বল মিউজিকটা কেমন ছিল সেটা বল। আমি একটা কমেন্ট করি, মনে হলে যেন দূর দিয়ে মনটা কেউ কাছে টেনে আনে। সিরিয়াসলি মানে মিউজিকগুলো এমন। আজকে 25 তারিখ 25 ডিসেম্বর এসছিলাম একটা অন্য জায়গায়, ওই রোড থেকে ডাইরেক্ট এখানে ঢুকেছি, দেন তারপর ডাইরেক্ট এখানে। যাই হোক, বেশি মোটিভেট নষ্ট করা ঠিক না, তাই তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ফার্স্টবার সামনে থেকে করেছিলাম, ওই জন্য হয়তো মোটিভেটটা নষ্ট হয়। এবার পাশ দিয়ে করে চলে যাচ্ছি, কারণ সুন্দর সৌন্দর্য, তাই তো? বেশিক্ষণ থাকা দরকার নেই। তো চলো ওই সাইডে গিয়ে দেখো। তো গাইস এবার এখান থেকে বেরিয়ে যাব, এবার মানে চার্চে যাব। তো আমাদের এখানে এসে খুব ভালো লেগেছে গাইস। তোমাদের কেমন কি লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর যেন ভগবান যেন চায় যেন আমি আবার যেন আসতে পারি এখানে। আমার এসে এখানে খুব ভালো লাগছে, খুব। কার কার এমন এত সুন্দর জায়গা ভালো লেগেছে আমাকে একটু বলবে আর কমেন্ট করবে। তো এবার হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে যাব। ওই যে তো টাটা। চলো এবার হচ্ছে আমরা সামনে গিয়ে সামনে মানে এগোই চার্চে যাওয়ার জন্য। তো চলো। সো গাইস চলো এবার হচ্ছে আমরা চার্চের দিকে এগোই। দেখো কি দারুণ লাগছে, সামনে মনে হচ্ছে খ্রিস্টান বানিয়েছে। চলো দেখা যাক ওখানে গিয়ে একটু। তো কে কে খ্রিস্টানকে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো গাইস কি সুন্দর সাজিয়েছে, ভালো লাগছে কিন্তু, খুবই সুন্দর লাগছে। তো এখানে কে কে এসছে শেষে আমাকে কিন্তু কমেন্ট করো। তো চলো ভেতরে যাওয়া যাক। তো গাইস চলো এখন আমরা ভেতরে যাই। দেখো কি দারুণ গেটটা সাজিয়েছে, গেটটাও কিন্তু হেভি লাগছে। তো যে যে এখানে আসুনি শেষে কিন্তু অবশ্যই এসো, না আসলে কিন্তু বুঝতেই পারবে না যে এত সুন্দর জায়গা। আমার কিন্তু দারুণ লেগেছে গাইস। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু একবার এখানে এসে একটুকুনি দেখতে পারো। তারপরেও বলবো যে 25শে ডিসেম্বর বলে এত সুন্দর সাজিয়েছে, আমাদের খ্রিস্টানের জন্মদিন বলে। তো তোমরা সবই জানো। তো গাইস চলো একটু এগিয়ে গিয়ে তোমাদের ভিডিওটা সামনে দেখাই কেমন লাগছে, কত সুন্দর সাজিয়েছে। তো চলো। হেলান দিও না, হেলান দেবে না বাবা। সো গাইস দেখতেই পাচ্ছো আমরা চলে এসেছি। তো গাইস আমরা ফাইনালি ভেতরে আসছি, দেখতেই পাচ্ছ। যিশু যখন পড়ে গেছিল তখন এরকম পেরে খেয়ে গেছে, পেরে খেয়ে হাঁটছে। কি দারুণ লাগছে না? যিশু খ্রিস্টান। দয়া করে কেউ এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবেন না, সামনের দিকে এগোতে থাকুন, সামনের দিকে এগোতে থাকুন। দয়া করে এখানে কেউ বেশিক্ষণ দাঁড়াবেন না।
কথা বলতে পারবো না ছেড়ে দিয়ে যে পুলিশের বাধা নেই। কারা বাবা? দাদা এটাই চাইছিল। তো গাইস আমরা এখন ট্রেনে উঠে গেছি, ওই যে ওখান থেকে ট্রেনে উঠে গেছি, উঠে বসে আছি আর একটুখানি সাথে একটুখানি বাদাম খাওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নাটু বাদাম খাইয়েছে, নাটু মাদারি নাটু মাদার খাইয়েছে আমাদেরকে বাদাম। আমার বাবার টাকা নেই। দাদুর তো আছে, বিকাশ খাইয়েছে। তুই খাইয়েছিস? কে খাওয়ালো বাদামটা? আমাকে দেয়নি তো, আমি খেয়ে হজম হয়ে গেল। ও স্যার খাইয়েছে, এ খাও বলো। হাই গাইস, আমরা কাপড় খাচ্ছি। ভালো খেতে। হাত ছড়া দাদা। না এবার খাও, কেমন খেতে? কি এটা? ট্রেন থেকে আমরা বারাসাত লেবে গেছি, এবার হচ্ছে আমরা বাড়ি থেকে যাবো। রাত হয়ে গেছে প্রায় 7টা বাজে। তো আমরা বাড়ি থেকে যাবো, তার জন্য বলছি চলো। হেবি ঠান্ডা লাগছে। তো গাইস ভিডিওটা ঠান্ডা লাগছে না, মিথ্যে কথা বলছে। নিচে পড়ে রয়েছে একটা মোটা একটা। ট্রেনে বাসাতেই ঠান্ডা, ওইদিকে নেই সত্যি কথা। তো যাই হোক গাইস, তো ভিডিওটা কেমন কি লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করো। আর যেখানে আমার যাওয়ার কথা ছিল সেখানে গেছি, আনন্দ হলো, খুব ভালো লাগলো। আবার যেন সামনে বছর এমন আনন্দ করতে পারি। আর তোমরা প্লিজ সাপোর্ট করো। বাই বাই।